ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, অষ্টম শ্রেণী বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি। এর জন্য রয়েছে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, কবির মতে মানুষ আজ বড়। উত্তর দেখো একলা। 1-এর 2, জলের বাঁধ কেটে দিলে বেনির মতে 200 থেকে 300 টাকার মাছ বেরিয়ে যাবে। 1-এর 3, ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। উত্তর দেখো দলা পাকানো ভিখারিকে। 1-এর 4, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। 5 নম্বর প্রশ্ন, নাটোরে সাজানো বাড়ি দেখে লেখকের কি মনে হয়েছিল? উত্তর ইন্দ্রপুরী। 5 নম্বর প্রশ্ন, নাটোরে সাজানো বাড়ি দেখে লেখকের কি মনে হয়েছিল? উত্তর ইন্দ্রপুরী। 6 নম্বর প্রশ্ন, হাওয়ার রূপকে কবি যাযাবর, উত্তর হবে যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। 7 নম্বর প্রশ্ন, মোটা মহিলা দুটো যাদের মধ্যে একজনের নাম ছিল ছেনুমাসি, আরেকজনের নাম বেনুমাসি। 8 নম্বর প্রশ্ন, পাড়া গায়ে দুপুর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে। 1-এর 9 নম্বর প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখরে, উত্তর হবে আখরে। 10 নম্বর প্রশ্ন, সেখানে উপস্থিত ছিল রাম আর লক্ষণ 2 ভাই। এই আর পদটি হলো, উত্তর হবে সর্বনাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর, ক্রিয়ার মূলকে বলা হয়। উত্তর ধাতু। 2 দাগে আমরা দেখে নেব। কম বেশি 15 থেকে 20টি শব্দের নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বই দেখে পড়ে নেবে। 2-এর 1, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কার পাশে দাঁড়ানোর কথা? এখানে কে এখানে আহ্বান করেছেন? 2-এর 2, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, এ কথার প্রসঙ্গ উল্লেখ করো। 2-এর 3, সব পথে ঘুরেছি বৃথাই রে, তারা কিভাবে সব পথে ঘুরেছে। 2-এর 4, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার রূপখানি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। 2-এর 5, শুকাইছে উঠোনেতে সযতনে, কি কি শুকাচ্ছে উঠোনে তা বিবৃতি করো। নেক্সট আমরা দেখব 3 দাগে। কম বেশি 15 থেকে 20টি শব্দে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ। রমেশ কোন প্রসঙ্গে কাকে একথা বলল? এবার আমরা নেক্সট পেজে দেখে নেব প্রশ্নগুলি। 3-এর 2 নম্বর প্রশ্ন, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইত, বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে। 3-এর 3, অতিথিদের আসার খবর জেনে বাবা কি বলেছিলেন। 3-এর 4, নাটোরের মহারাজার নাম কি, তারা কোন নদীর ওপরে বিচরণ করেছিলেন। 3-এর 5, এলাহি ব্যাপার সব, নাটোরের কথা রচনা অনুসারে এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। 4 দাগের প্রশ্ন, কম বেশি 60 থেকে 80টি শব্দে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মোট 12 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রশ্নগুলো বই দেখে কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। 4-এর 1, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কার সম্পর্কে কে কথাটি বলেছে? বক্তার এই কথা বলার কারণ কি? 4-এর 2, সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। সর্বজয়া কে? তার গর্ব ও তৃপ্তির কারণ কি? 4-এর 3,
হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্য দিয়ে যে সামাজিক সত্য ফুটিয়ে তুলেছেন কবি তা নিজের ভাষায় লেখো। 4-4 আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হয়েছিল। 4-5 নম্বর প্রশ্ন, পাড়া গায়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? এইবার দেখে নেওয়া যাক 5 দাগের প্রশ্নগুলো। 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 7 মার্ক। 5-1 বাক্য পরিবর্তন করো। এগুলো নিজেরা তোমরা করে নিও। ছেলেটির মাথা থাকলেও কিন্তু পড়াশোনায় মন দেয় না, সরল বাক্যে পরিণত করো। 5-2 একটি আবেগসূচক বাক্যের উদাহরণ দাও। 5-3 দরজা খুলিস না কেন, বাক্য পরিবর্তন করো, অস্ত্রাত্মক বাক্যে লিখবে। 5-4 ঠান্ডায় ঈশিতা কনকন করে কাঁপতে লাগলো, কনকন এটা কী ধরনের শব্দ? 5-5 বৃথা সময় নষ্ট করো না, বাক্যটি কী ধরনের বাক্য তা লেখো। 5-6 একটি আলংকারিক অব্যয় এর উদাহরণ সহযোগে বাক্য রচনা করে দেখাও। 5-7 পাকা শব্দটি একাধিক অর্থে ব্যবহার করে 2টি বাক্য লেখো। নেক্সট আমরা 6 দাগে দেখব কি বলেছে। নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো, এর জন্য রয়েছে 5 মার্ক। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও, অথবা দেখো জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।